একটু হাওয়া লাগলেই জমা হয়ে বইতে, একটু হাওয়া লাগলেই জমা হয়ে বইতে। মানে বোর্ডিং দিয়েও করা হয়েছে বড় বড়, আর সব একবারে জমা হয়ে খালি বইতে। এইটাই হচ্ছে মেন সমস্যা, এই যে জমা হয়ে বইয়ে থাকে, এই জমা হয়ে বইয়ে থাকলেই তো খাইতো না, খাওয়া খাইতো না, জল খাইতো না। আর এই চাপ দিয়া বইয়ে থাকতে 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 নিচে যেগুলো পরে এটি মরে দেখা। সমস্যা সমস্যা, এই চাপ লেগে যে বইয়ে থাকে এর মধ্যে নিচে যেটা পড়ছে এটা তো পড়ছেই, পরে এটি মরেই জায়গা। লেগে গেলে সারাদিনে অন্তত যতবার পারো এরমভাবে তারা উঠে যায়। এক জায়গায় জ্বরও তুলন যেত না। জল খাওয়া তো আসি, মাত্র দিয়ে গেল মা। আর এটা হচ্ছে পাখিদের তাড়ানির একটা লাঠি, যেটা দেখলে ভয় পায়। আসলে ওয়েদারটা এখন একটু ঠান্ডা ঠান্ডা না, এই কারণে জ্বরটা বেশি হইতেছে। যদি গরম থাকতো তাইলে এমনি এমনি জায়গায় জায়গায় ফাঁকা ফাঁকা ভাবে থাকতো। বাইরে বাতাস, এই যে মাত্র এটা খেতে দিয়ে গেলাম, আবার এই সাইডে গিয়ে জমা হয়ে গেছে। এই যে এই সাইডে খেতে দিছি, এই সাইডে গিয়ে জমা হয়ে বসছে। এটার নাম ফিডার, ডিঙ্কার, টার্বো ফিডার। এটার মধ্যে ছোটো থাকতেই খাওয়ান দেওয়ান যায় 20 দিন পর্যন্ত, তারপর এটা তুলে আনি লাগে। আর এটার সেটিংটা হইলো এই যে এটা এরকমভাবে দেওয়া আছে, 20 দিন পার হইলে পরে এটা তুলে আনি লাগবে ভিতরে। এই যে এটা তুলতে হবে, এটা তুললে এইটা দেওয়ান লাগবো, দেওয়ার পরে নিচে যেটা আছে এটার উপরে বসাই লাগবো। এইটা হচ্ছে কাম। যারা যারা ফার্ম আছে এরা তো সবাই জানে, সারাটা দিন ফার্মের মধ্যে লেগে থাকুন লাগে। বাইরের দিকে দেওয়া আছে মোটা তিরপাল, সম্পূর্ণ ঘর তিরপাল দিয়ে ঢাকা। আর যখন বেশি রোদ উঠবো, গরম বেশি লাগবো যখন, ওই সময় তুলে দেওয়ান লাগবো হাফ করে পর্দাটা।